সন্তোষ ট্রফি জিতে কলকাতায় ফেরার পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। মুখ্যমন্ত্রীর ফুটবল অনুরাগ দেখে মোহিত সন্তোষ কোচ সঞ্জয় সেন জি 24 ঘন্টাকে দিলেন একান্ত সাক্ষাৎকার। বাংলা ফুটবলের ইতিহাস যদি লিখতে হয় তাহলে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে যখনই কোনো দল বিপদে পড়বে, কোনো সংস্থা বিপদে পড়বে, ফুটবল সংস্থা, তাদের ঘরে যখন ট্রফি থাকবে না তখন তাদের বেরিয়ে পড়তে হবে একজনের সন্ধানে। তিনি সঞ্জয় সেন, চেতলার বাসিন্দা। তিনি সোজাসাপটা কথা বলেন, ধর্মেন্দ্র সিনেমার আদ্যন্ত ভক্ত এবং সোজাভাবে তিনি জীবন তার ফুটবল কোচিংকে চালিত করে দলকে সাফল্য এনে দেন। সে মোহনবাগান হোক, মোহামেডান হোক, বাংলা হোক। আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জয় সেন, বাংলাকে যিনি সদ্য সন্তোষ ট্রফি 6 বছর পর চ্যাম্পিয়ন করে কলকাতায় ফিরেছেন। সঞ্জয়দা, প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা এবং সন্তোষ ট্রফি জেতার জন্য জি 24 ঘন্টার তরফে আপনাকে অভিনন্দন। ধন্যবাদ জানাই এবং নতুন বছরের শুভেচ্ছা সকলকে জানাই যারা এই আপনারা দেখছেন এই প্রোগ্রামটা, এবং সমগ্র বাংলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাই। এবারে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়াটা কতটা কঠিন ছিল? 12টা দল আর্টিফিশিয়াল টার্ফে 5টা ম্যাচ খেলেছি, তারপরে 6টা ম্যাচ খেলেছি কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল, ফাইনাল যেহেতু আমরা খেলেছি 8টা, সেমিফাইনালে যারা উঠেছে 7টা ম্যাচ খেলেছে এবং ফাইনাল যারা খেলেছে 8টা ম্যাচ 18 দিনে খেলতে হয়েছে। আমার জানা নেই পৃথিবীতে কোথাও এরকমভাবে শিডিউল তৈরি হয় বা খেলতে হয়। অখ্যাত ছেলেরা দেখিয়ে দিয়েছে বাঙালির রক্তে ফুটবল আছে, বাংলার ফুটবল এখনও বেঁচে আছে। আমরা যদি সঠিকভাবে এগোতে পারি তাহলে আমরা আগামী দিনে দাপিয়ে বেড়াবো সারা ভারতবর্ষ। কোনো দল ট্রফি পায় না তখন আপনার ডাক পড়ে এবং আপনি এসে তাদেরকে উতরে দেন। এটার কোনো ম্যাজিক নেই বা রহস্যর ব্যাপার নেই। সৎভাবে, একনিষ্ঠভাবে যদি তুমি লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারো এবং এই লক্ষ্যটা কি সেটা যদি খেলোয়াড়দের বুঝিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সাফল্য পেতে অসুবিধা হয় না। তো আমি এমন কিছু করে ফেলিনি, রহস্য এরম কিছু না। আমরা সৎভাবে চেষ্টা করেছি এবং এই রেজাল্টটা এসছে। কোন ম্যাচটা সব থেকে কঠিন ছিল? না, সত্যি কথা বলতে কি, আমরা ম্যাচ বাই ম্যাচ সব অ্যালার্ট করে থেকেছি যে কাউকে ছোট করে দেখা নেই। সেটা তেলেঙ্গানাই হোক, সার্ভিসেস হোক, মণিপুর হোক, কেরাল হোক। ইয়েস, সার্ভিসেস গত 10 বছর 12 বছরে তারা 6 বার চ্যাম্পিয়ন হয়েছে। দে আর রিয়েলি গুড টিম। কেরাল দুর্দান্ত ফুটবল খেলেছে এই টুর্নামেন্টে। 80 মিনিট অবধি ড্র, তখন কি বলছিলেন বা ছেলেদের হাফ টাইমে কি বলেছিলেন? আমি দেখো বেশি কথা হয়তো বলতে পারি না, কিন্তু আমি একটা জিনিস আমি বোর্ডে লিখে দিয়েছিলাম যে পেশেন্স বলে একটা কথা, ক্যাপিটাল ওয়ার্ডে বড় করে, ধৈর্য রাখো, গোল মে কাম, ইমিডিয়েটলি মে কাম দ্য 90 মিনিটস অর 65, কিন্তু তোমরা ধৈর্যটা রাখো, হ্যাভ পেশেন্স। তো সেটা প্রমাণ করে দিয়েছে ছেলেরা। মুখ্যমন্ত্রী কি বললেন আপনাকে? না, আমাকে নয়, প্রত্যেককেই মানে জানিয়েছেন, সবাসই জানিয়েছেন এবং আমরা সত্যি আপ্লুত যে 24 ঘন্টা আমরা কাটেনি যে আমরা কলকাতায় পা দিয়েছি, তার মধ্যে 22 জন ছেলের চাকরির একটা অ্যাসুরেন্স ফেব্রুয়ারি মাস থেকে তারা জয়েন করবে, এইভাবেই নির্দেশ দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। এবং আজকে আমাদের খেলোয়াড়েরা আইএফএতে কেন মমতা ব্যানার্জি এবং অন্যান্যদের থেকে যে পার্থক্য এবং শত যোজন এগিয়ে, সেটা আবার প্রমাণিত হলো। যে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, আইএফএ সচিব, তিনি আমাদের এয়ারপোর্টে বলেছেন যে সঞ্জয়দাকে যখন প্রথম বলেছিলাম, সঞ্জয়দা প্রথমে রাজি হচ্ছিলেন না। দেন আমি ববিদার কাছে যাই, ববিদাকে বলি যে প্লিজ সঞ্জয়দাকে রাজি করান। করবো কি এরকম একটা ছিল আমার, একটুখানি চুজি ব্যাপার। এটা আমার ব্যাড হ্যাবিট বলতে পারো, গুড হ্যাবিট বলতে পারো। যখন ববি বলে আমি ঠিক আছে করে দেখি, তো নিশ্চয়ই এই যে সাফল্যটা নিশ্চয়ই ওইভাবে তো ভাগ হয় না, 5% 10%, নিশ্চয়ই তার একটা অবদান আছে। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।